এপিসোডের শুরুতে আমরা দেখি সাং কার থামানোর অনেক চেষ্টা করছে, যেখানে ওয়ান নিজের কার সামনে এনে তার হেল্প করছিল। এই অ্যাক্সিডেন্টে 3জনই ইনজুরি হয়েছে, যার পরে তাদের হসপিটালে অ্যাডমিট করা হয়। কিছুক্ষণ পর রাং এই অ্যাক্সিডেন্টের কথা কোর্ট লিডির থেকে জানতে পারে, আর সে সঙ্গে সঙ্গে হসপিটালের জন্য বেরিয়ে যায়। সেখানে পৌঁছে প্রাইম মিনিস্টার মিনুর কাছে কিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তার এতে কোনো যায় আসে না অন্যরা কেমন আছে, শুধু তার ছেলে সেফ থাকা উচিত। যদিও তাদের তেমন ইনজুরি হয়নি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট সাংয়ের কারে ওঠার কারণেই হয়েছে। এটা জানার পর রাং সাংয়ের বিরুদ্ধে বড় কোনো স্টেপ নিতে যাচ্ছিল, তখন মিনু তাকে থামায়। এভাবে করলে মিডিয়াতে কিংয়ের খবর বাইরে চলে আসবে যে সে কোনো সিকিউরিটি ছাড়াই বাইরে ঘুরছিল। তার উপর এই সময় ওয়ানের খুব খারাপভাবে ইনজুর আছে, তাই মিনু তাকে শান্ত থাকতে বলে। রাং নিজেও কিংয়ের কোনো কন্ট্রোভার্সি চায় না, তাই সে এখন সাংয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। এদিকে ওয়াং এর সার্জারি সাকসেসফুল হয়ে যায়, কিছু ঘন্টার মধ্যে তাকে ডিসচার্জ দেওয়া হবে। কিন্তু সাং এখনো পর্যন্ত আনকনসিয়াস ছিল, যাকে মিনহু কিছুক্ষণ অবজার্ভ করে নিজের সেক্রেটারিকে সাংয়ের সিকিউরিটি বাড়ানোর জন্য বলে, আর সেখান থেকে চলে যায়। মাঝরাতে লাং সাংয়ের ওয়ার্ডে তাকে দেখতে আসে, আর সাংকে ইনজুরিড অবস্থায় দেখে তার খুব খারাপ লাগে, কারণ অ্যাক্সিডেন্টের সময় সাং লাংয়ের হাত শক্ত করে ধরে রেখেছিল তাকে সাহস দেওয়ার জন্য। এখন লাং সাংয়ের হাত ধরে, ঠিক সেই সময়ই সাংয়ের জ্ঞান ফিরে আসে। সাং এখনও নিজের থেকে বেশি লাংয়ের চিন্তা করছিল, আর তাকে সেফ দেখে সে শান্তি পায়। কিন্তু লাংয়ের কাছ থেকে ওয়াং এর সার্জারির খবর শুনে সে সাথে সাথে তাকে দেখতে তার ওয়ার্ডে চলে যায়, আর তার ইনজুরি চেক করতে শুরু করে। যদিও ইনজুরি ওয়াংয়ের হয়েছিল, কিন্তু ওয়াংয়ের পুরো অ্যাটেনশন ছিল সাংয়ের ওপর। কিন্তু এই ব্যাপারে সাং একটু এম্বারেস ফিল করে, আর ওয়াংকে বলে এরপর থেকে কাউকে বাঁচানোর জন্য নিজের লাইফে রিস্কে না ফেলতে, কারণ ওয়াংয়ের এমন কাজ দেখে পাবলিক ভাববে যে সে সাংকে খুব ভালোবাসে আর তার জন্য নিজের লাইফও চিন্তা করে না। সাংয়ের কথা শুনে ওয়াংয়ের ফেসে স্মাইল চলে আসে। এবার পরের দিন সাংয়ের ভাই আর তার বৌদি তাদের ফাদারের কাছ থেকে অ্যাক্সিডেন্টের খবর পায়, কিভাবে সাং রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিল। ব্রিজের ওপর সে নিজের কার টেনে টেনে গিয়ে ব্রেক করেছিল। সবাই ভাবছিল এটা সাংয়ের কোনো নতুন কন্ট্রোভার্সি তৈরি করার একটা টেকনিক। এই খবর শুনে তেজওয়াল হান্ডা বেশ টেনশনে পড়ে যায় যে এইসব কন্ট্রোভার্সির কারণে সাং আর ওয়াং এর রিলেশন ভেঙে না যায়। ওদিকে হাই সাংয়ের সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিল, কিন্তু মিনহুর গার্ডরা তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। লাকিলি সাং তাকে দেখে ফেলে, আর তাকে নিজের ওয়ার্ডে নিয়ে যায় কথা বলার জন্য, যেখানে সাং হাইয়ের কাছ থেকে জানতে পারে তার কোম্পানির স্টক নেমে গেছে এই অ্যাক্সিডেন্টের কন্ট্রোভার্সির কারণে। কিন্তু সে অ্যাক্সিডেন্টের আসল কথা পাবলিককে বলতে পারছে না, কারণ তার সাথে কারের ভেতর লিটল কিংও ছিল। এগুলো শুনে হাই তাকে ওয়াংয়ের সাথে রিলেশনশিপ ভেঙে ফেলতে বলে, কারণ যখন থেকে সাং ওয়াংয়ের সাথে রিলেশনে গেছে তখন থেকেই তার লাইফে একের পর এক প্রবলেম আসতে শুরু করেছে। তাছাড়া দুজন তো ফেক ম্যারেজ করছে, কিছু বছর পর ডিভোর্স নেওয়ারও প্ল্যান আছে। তাদের মধ্যে আসলে কোনো লাভ নেই যে এই রিলেশন ভাঙা যাবে না। ঠিক তখনই হাইয়ের কথাগুলো মিনহু শুনে ফেলে। এরপর বাধ্য হয়ে সাং মিনহুকে সব সত্যি কথা বলে যে সে এই বিয়েটা করছে সোসাইটিতে নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য। এটা শুনে মিনহু তাকে নিজের সাথে বিয়ে করার অফার দেয়, যা শুনে সাং পুরো শখ হয়ে যায়। এদিকে হাই আর ওয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট চইয়ের মধ্যে কিছু কথা হয়, যেখানে হাই বলে যখন সাংয়ের বিয়ে ওয়াংয়ের সাথে হয়ে যাবে তখন সেও প্যালেসে চলে আসবে, কারণ রয়্যাল ফ্যামিলিতে বিয়ের পর না সাং জব করবে না তার হাতে কোনো কাজ থাকবে। অন্যদিকে লাংকে প্যালেসে নিয়ে যেতে চাইছিল, নইলে পাবলিকের মনে সন্দেহ তৈরি হবে যে লাং হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছে, আর লাংও চুপচাপ নিজের মায়ের কথা মেনে নেয়। এদিকে সাং ওয়াংয়ের সাথে দেখা করার জন্য তার ওয়ার্ডে যায়, কিন্তু তার আগে ওয়াং ডিসচার্জ হয়ে সাংকে কিছু না জানিয়ে প্যালেসে ফিরে গিয়েছিল। এদিকে মিনহু ওয়াংয়ের সাথে দেখা করার জন্য প্যালেসে আসে, কিন্তু তাদের মধ্যে কি কথা হয় সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে সাং বারবার ওয়াংকে কল করছিল, কিন্তু সে কোনো কলই পিক করছিল না। তার উপর হাইয়ের কাছ থেকে সে জানতে পারে যখন সাং নিজের ওয়ার্ডে মিনহুর সাথে কথা বলছিল তখন ওয়াং সেই ওয়ার্ডের পাশ দিয়ে গিয়েছিল। তখনই সাং বুঝতে পারে ওয়ান কেন তার কল পিক করছে না, কারণ মিনহু যে তাকে ম্যারেজের জন্য প্রপোজ করেছিল সেই কথাটা ওয়াং শুনে ফেলেছে। তার উপর ওয়াং প্যালেসে ফিরে যাওয়ার পর সাংয়ের সব জিনিস ওয়াংয়ের সার্ভেন্টরা বের করে দেয়, মানে এখন ওয়াং সাংকে প্যালেসে রাখতে চায় না। এমনকি সাংকে ওয়াংয়ের দেওয়া সেই জ্ঞান প্রিন্স হোপাইটাও ফেরত দিতে বলে, যেটা ব্যবহার করে সে যে কোনো সময় ওয়াংয়ের সাথে দেখা করতে পারত। এসব থেকে সাংয়ের ওয়াংয়ের উপর খুব রাগ হয়। সে সেই গ্র্যান্ড প্রিন্স হোপাইটা কিমের কাছে ফেরত দেয় আর নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু প্যালেসে ওয়াং শুধু সাংকেই মনে করছিল। তার খুব খারাপ লাগে
যে সাং শুধু নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্যই তাকে বিয়ে করছে। তার কাছে ওয়াংয়ের জন্য কোনো রিয়েল লাভ নেই। সেই সময় ওয়াংয়ের কাছে সাংয়ের কল আর টেক্সট আসছিল, কিন্তু সে কোনো কিছুরই রেসপন্স দেয়নি। পরদিন সকালে সাং কিং প্যালেসে ওয়াংয়ের সাথে দেখা করতে চায়। এই সময় তার দেখা হয় রাঙের সাথে, কিন্তু তাদের মধ্যে খুব বেশি কথা হয় না। এরপর সাং ওয়াংয়ের সাথে দেখা করে আর তাকে ইগনোর করার কারণ জিজ্ঞেস করে। তখন ওয়াং তাকে জানায় তার কারের ব্রেক কেউ ইচ্ছে করে নষ্ট করে দিয়েছিল, মানে কেউ তাকে মারতে চাইছিল। এতদিনে সে বুঝে গেছে সাং খুব কেয়ারলেস পার্সন। তার জন্য ওয়াংয়ের ফ্যামিলির ইমেজ ডেঞ্জারে আছে, আর ওয়াংয়ের জন্য সাংয়ের লাইফ রিস্ক আছে। এই কারণে সে তাদের ম্যারেজ ভেঙে দিচ্ছে। সাং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়াং নিজের ডিসিশন বদলায় না। এরপর সাং রাগ করে নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে তার ভাই আগেই অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে তার ফাদারকে উস্কে দিচ্ছিল, কিন্তু এইসব কথা সাংয়ের উপর কোনো এফেক্ট ফেলে না, কারণ তার ফ্যামিলি একবারও অ্যাক্সিডেন্টের পর তার খোঁজ নেয়নি। তাই সে কেন তাদের সাথে নিজের লাইফের কথা শেয়ার করবে। কিন্তু তার ফাদার তার লাইফ নিয়ে নয়, বরং কোম্পানির স্টক নিয়ে চিন্তিত ছিল, যা এই অ্যাক্সিডেন্ট কন্ট্রোভার্সির পর নিচে নেমে গেছে। তখন সাং তাকে বলে স্টক নিয়ে চিন্তা না করতে, একটা প্রেস কনফারেন্স করার পরই স্টক আবার উপরে উঠে যাবে। এরপর সাং হাইকে তার কারের ব্যাপারটা খুঁজে বের করতে গ্যারেজে পাঠায়। এদিকে চই ওয়াং এর কাছে জানতে চায় কেন সে সাংয়ের সাথে রিলেশনশিপ ভেঙে ফেলেছে। আসলে ওয়াং সাংয়ের সাথে বাধ্য হয়েই তাদের রিলেশন ভেঙে দিয়েছে। সে চায় না রয়্যাল ফ্যামিলির পলিটিক্সের জন্য যেভাবে তার মা মারা গিয়েছিল সেভাবে তারও কিছু হয়ে যাক। আজও ওয়াং এর স্বপ্নে তার মমের অ্যাক্সিডেন্টের স্মৃতি ফিরে আসে। সে আর কখনো নিজের প্রিয় কাউকে হারাতে চায় না। এই একই কথা আজ মিনহু তাকে দেখা করে বলেছিল সে ওয়াং আর কিংকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু যদি ওয়াং সাংয়ের সাথে রিলেশন না ভাঙে তাহলে তার শত্রুরা সাংয়ের লাইফ নিয়ে নেবে। এসব কিছু ভেবেই ওয়াং সাংকে ছেড়ে দেয়। আর ওয়াং এর এই কথা শুনে চইয়ের খুব খারাপ লাগে। পরের দিন আমরা দেখি রাং প্যালেসে ইনার কোর বাকেট ইভেন্টের প্রিপারেশন করছে, যেখানে সে কিছু লেডিসের নাম গেস্ট লিস্টে রেখেছিল। এই ইভেন্টের খবর মিনহু জেনে গিয়েছিল। এদিকে চই আর ওয়ানের পক্ষ থেকে সাংকে একটা ট্রেডিশনাল ড্রেস আর ইনভিটেশন দেয়, কিন্তু সাং এই ইভেন্টে যেতে রিফিউজ করে, কারণ যদি তার ম্যারেজ ওয়াং এর সাথে না হয় তাহলে সে কেন ওয়াং এর রয়্যাল ইভেন্টে গিয়ে নিজের টাইম ওয়েস্ট করবে। কিন্তু ওয়াং এর কথা শুনে চই বারবার সাংকে কনভিন্স করার চেষ্টা করে, তবু সাং বারবার ইনভিটেশন রিজেক্ট করে। এদিকে ওয়াং রাঙের সাথে দেখা করে, যে সাংয়ের সাথে ব্রেকআপের খবর শুনে খুবই খুশি ছিল, কিন্তু ওয়াং তাকে ক্লিয়ার করে বলে যে সে এই ব্রেকআপটা বাধ্য হয়ে সাংকে প্রোটেক্ট করার জন্য করেছে, আর সে চায় রাং নিজে সাংকে রয়্যাল ইভেন্টে ইনভাইট করুক, যার জন্য রাং রাজি হয়ে যায়। এদিকে সাং হাইয়ের কাছ থেকে জানতে পারে গ্যারেজে কেউ তার কার নিয়ে কিছু গন্ডগোল করছিল, কিন্তু সিসিটিভিতে কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তখন সাং তাকে বলে কনভিনিয়েন্স স্টোরের সিসিটিভি ফুটেজ চেক করতে। ঠিক তখনই সাংয়ের কাছে ওয়াংয়ের মেসেজ আসে, যেখানে সে তাকে দেখা করার জন্য ডাকে। এই কারণে সাং তার সাথে দেখা করতে চলে যায়। সেখানে ওয়াং সাংকে ইভেন্টে আসতে বলে, কিন্তু সাং তখন তার উপর খুবই রেগেছিল আর তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। ওয়াং তাকে বোঝায় যে তাকে প্রোটেক্ট করার জন্যই সে ম্যারেজ ভেঙেছে, কিন্তু ইভেন্টে গেলে কি বা বদলাবে, সেখানে কি তার লাইফ আবার রিস্কে পড়বে না। কিন্তু ওয়াং বলে সে সব কিছু জানে না, সে শুধু তাকে ইভেন্টে দেখতে চায়। এই কথা শুনে সাং রাগে একটা অ্যারো তুলে নেয় আর ওয়াং এর একটা ক্যাটকে মারতে যাচ্ছিল, যদি সে আসলে ক্যাটটাকে মারতে যাচ্ছিল না, সে শুধু দেখতে চেয়েছিল ওয়াং কিভাবে নিজের প্রিয় জিনিসগুলোকে প্রোটেক্ট করে। আর তার এই প্ল্যান সাকসেসফুলও হয়। ওয়াং সাথে সাথে উঠে তার হাত থেকে অ্যারোটা ছিনিয়ে নেয়। এই সময় তার হাতে ইনজুরিও হয়, আর এটা দেখে সাং তার হাতে নিজের স্কার্ফ বেঁধে দেয় আর তাকে বোঝায় ওয়াং এর কখনোই কারোর জন্য কম্প্রোমাইজ করা উচিত নয়। তার নিজের হার্ট যেটা চায় সেই অনুযায়ী ডিসিশন নেওয়া উচিত। ওয়াংকে শুধু পিছিয়ে না গিয়ে নিজের রয়্যাল ফ্যামিলি আর সোসাইটির বিরুদ্ধে লড়তে শিখতে হবে। এরপর সাং তার এমপ্লয়ের কাছ থেকে জানতে পারে যে তার কার যেই পার্সন ড্যামেজ করেছিল সে কনভেনিয়েন্স স্টোরে গিয়েছিল আর সেখানে শপিং করে ক্রেডিট কার্ড ইউজ করেছিল, আর সেই ক্রেডিট কার্ড তার ভাইয়ের কোম্পানির ছিল। এই কারণে ওই পার্সনের নাম জানার জন্য সাং তার ভাইয়ের কাছে হেল্প চায়। এভাবে হেল্প চাইতে দেখে তাইজু খুব হাসি পায়, কিন্তু যখন সে জানতে পারে ওই পার্সন আসলে সাংকে মারার চেষ্টা করছিল তখন সে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে মিনহু সাংয়ের কথাই ভাবছিল। হসপিটালে যখন তাকে ম্যারেজের জন্য প্রপোজ করেছিল তখন সাং বুঝতে পারেনি কেন মিনহু তাকে বিয়ে করতে চাইছে, কিন্তু সাং সরাসরি তাকে রিজেক্ট করে দেয়, কারণ মিনহু মাত্র 5 বছর প্রাইম মিনিস্টার থাকবে আর ওয়াং এর সাথে ডিভোর্স হলেও সেও রয়্যাল ফ্যামিলির সাথেই কানেক্টেড থাকবে। তাই নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য সাংয়ের শুধু ওয়াংকেই বিয়ে করার দরকার ছিল। এদিকে কোর্ট লেডি ওয়াংকে বলে সাংকে ইভেন্টে আনার জন্য আরও চেষ্টা করতে হবে, কারণ গত কয়েকদিনে সাং অনেক প্রবলেম ফেস করেছে। তার উপর প্যালেসে আগুন লাগার অভিযোগও উঠেছিল, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি তাকে ইন্টারোগেশনও ফেস করতে হয়েছে।
কোর্ট লেডি এই কথা শুনে ওয়াং সাংকে কল করে আর ম্যারেজ ভাঙার জন্য তার কাছে অ্যাপোলজি চায়, সাথে ইভেন্টে আসার জন্য রিকোয়েস্ট করে। অবশেষে সাং রাজি হয়ে যায়। এরপর পরের দিন চই আবার সাংয়ের জন্য সেই ট্রেডিশনাল ড্রেস আর ইনভিটেশন নিয়ে আসে। তাকে বুঝিয়ে দেয় ইভেন্টে যেতে হলে ওই ট্রেডিশনাল ড্রেসটাই পরতে হবে। এছাড়া ইভেন্টে আসা সব মেয়েরা রয়্যাল ফ্যামিলি থেকে পাওয়া র্যাঙ্ক অনুযায়ী দাঁড়াবে। তখন সাং বুঝে যায় র্যাঙ্ক তাকে লাস্ট র্যাঙ্কে দাঁড় করাবে। যদি ওয়াংয়ের সাথে তার ম্যারেজ হতো তাহলে সে ফার্স্ট র্যাঙ্কে দাঁড়াতে পারত, কিন্তু এখন তার কোনো আশাই নেই। রাতে সাং ইন্টারনেটে এই ইভেন্ট নিয়ে কিছু ইনফরমেশন খুঁজে দেখে। ঠিক তখনই তার কাছে ওয়াংয়ের কল আসে। সে তাকে বাইরে দেখা করার জন্য ডাকে। তাই সাং তার সাথে দেখা করতে যায় আর তার পিছন পিছন হাঁটতে থাকে, যেটা ওয়াংয়ের কাছে খুব অদ্ভুত লাগে। তখন সাং বলে সে র্যাঙ্ক অনুযায়ী ক্লাসে হাঁটার প্র্যাকটিস করছে। এই কথা শুনে ওয়াং হেসে ফেলে। পরের দিন কিং প্যালেসে ইভেন্ট শুরু হয়, যেখানে মিডিয়া আর ভিআইপি গেস্টরা উপস্থিত ছিল। ইভেন্টে আসা মেয়েরাও ট্র্যাডিশনাল ড্রেস পরে চলে এসেছে। এদিকে রাংও ইভেন্টের জন্য খুব সুন্দর করে রেডি হয়, কারণ এই ইভেন্টটা সেই লিড করবে। অন্যদিকে সাং সেই ট্র্যাডিশনাল ড্রেসটার দিকে তাকিয়েছিল, যেটা পরে তাকে আজ এই ইভেন্টে যেতে হবে। ঠিক তখনই তার মনে পড়ে গত রাতে ওয়াং তাকে কি বলেছিল, নিজের মতো করে নিজেকে ইউনিক বানিয়ে সবাইকে লিড করতে। এই জিনিসটা সাং খুব ভালোভাবেই পারে। এখন সবাই বুঝে গেছে তাকে কি করতে হবে। এদিকে তাইজু জেনে গেছে কে সেই পার্সন যে সাংয়ের কার নষ্ট করে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ওই পার্সন এখন মারা গেছে। এই খবর শুনে তাইজু আর হান্ডা দুজনেই ভয় পেয়ে যায়। এদিকে ইভেন্টের জন্য সিলেক্ট করা লেডিস নিজেদের সিটে বসে পড়ে। ওখানে শুধু সাংয়ের সিটটাই খালি ছিল। তার সম্পর্কে বাকি লেডিসটা খুব খারাপ গসিপ করছিল, কিন্তু র্যাং সেখানে আসতেই সবাই চুপ হয়ে যায়। আসলে এইসব কথা শুনে রাং খুশিই হয়েছিল। সে তো চাইছিল সাং যেন এই ইভেন্টে আসা সাহসী না পায়, কিন্তু ঠিক তখনই সাং সেখানে এন্ট্রি নেয় মিডিয়া অ্যাটেনশনের সাথে। আর সে নিজের ফ্যাশন স্টাইল ফলো করে একদম মডার্ন ড্রেস পরে আসে, যা দেখে র্যাং একদমই খুশি হয় না। কিন্তু মিডিয়ার সামনে সে সাংকে কিছুই বলতে পারে না। তবু সে তাকে ইনসাল্ট করার চেষ্টা করে, বাকি মেয়েদের আগে চান্স দেয় আর সাংকে একদম লাস্টে গরমে হাঁটতে বাধ্য করে। ঠিক তখনই ওয়াং সেখানে এসে সাংয়ের হাত ধরে তার পাশে দাঁড়ায়। এখন ওয়াংয়ের পাশে থাকায় সাং লাস্ট র্যাঙ্ক থেকে উঠে সাংয়ের ঠিক পেছনে সেকেন্ড র্যাঙ্কে চলে আসে। ওয়াংয়ের এই সাপোর্ট পেয়ে সাংয়ের খুব ভালো লাগে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।